আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আঙ্কেল আপনার? আমার নাম মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান। বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো চাঁদপুর, ও, চাঁদপুর কোন থানায়? ফরিদগঞ্জ থানা। ফরিদগঞ্জ থানা। জি। আচ্ছা, আপনি কি কষ্ট নিয়ে আমাদের কাছে আসছিলেন একটু যদি বলেন। আমি আসছিলাম, আমার মাথা খুব সমস্যা। হুম। পায়ের ব্যথায় হাঁটতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, জি। খুব যন্ত্রণা ভোগ করতাম। হুম। ভোগ করানোর পরে শ্যামলি গেছিলাম ওই যে প্রফেসরের কাছে। জি। উনি ওখানে মধ্যে ইয়ে দেখিয়া পাঠাইছে আপনার কাছে। হুম। আপনার কাছে আসার পর থেকে আপনি টাইম দিয়েছেন এতদিনের মধ্যে অপারেশন করাইতে হবে। জি জি। আমরা ওই টাইম হিসাবে মনে করেন যে আপনার কাছে আসছি। গত মাসের 11 তারিখে অপারেশন হয়েছি। আল্লাহ রাখলে এখন মোটামুটি আমি আগের থেকে অনেক সুস্থ আছি। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যদি বলি যে আপনার আগের কষ্টটা যদি 16 আনা হয়, আপনি কয় আনা ভালো হয়েছেন? আমার 16 আনার মধ্যে মনে করেন যে আমি মনে করি যে 12-14 আনে আমি ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনি আপনার আগে মাজায় ব্যথা ছিল এবং সেই ব্যথাটা পায়ের দিকে আসতো, কোন জি। পায়ে আসতো? এই বাম পায়ে এই গিরার থেকে হুম। আরম্ভ করে হুম। একেবারে এ পর্যন্ত। জি জি। আপনি কি হাঁটতে পারতেন? আপনি আধা ঘন্টা 1 ঘন্টা কি হাঁটতে পারতেন? না না, আমি এত হাঁটতে পারতাম না। কতক্ষণ হাঁটতে পারতেন? এই মনে করেন যে মিনিট 10 10 মিনিট হাঁটার পর কি করতে হতো? 10 মিনিট হাঁটার মধ্যে হুম। আমার থেকে এমন কি তৃষ্ণা লাগতো, হুম। মনে হইতো যে আমি এখান থেকে ওখানের মধ্যে গিয়ে একবার বসি, জি জি। ওখান থেকে আবার ওই মাথা গিয়ে একবার বসি, হুম হুম এমন কি তৃষ্ণা আমার কাছে লাগতো। হুম। আর এখন মনে করেন যে এই অপারেশনের পর থেকে এই পাও আমার মোটামুটি একেবারে সম্পূর্ণ সব ভালো। আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে মাঝে মধ্যে এই পায়ের থেকে একটু কামড়ানি আরম্ভ করে, আবার এইখান থেকে আবার এখানে এসে পড়ে। জি জি। তো আমরা, হ্যাঁ, ওইটার কারণ হচ্ছে যে আমরা যখন অপারেশন করি জি তখন আপনার যেমন বাম পাশের দিকে আপনার রগে চাপ ছিল বেশি, জি তো আমরা ওই লেভেলে ডান পাশের রগও ফ্রি করে দেই। জি তো ডান পাশের রগ ফ্রি করতে যে একটু টানা হেঁচড়া হয়, সেজন্য 1 মাস 1.5 মাস জি এইরকম একটু টান টান থাকে এবং এটা একদমই ঠিক হয়ে যাবে। জি, আপনি ইনশাআল্লাহ। আমাদের কাছে এসেছেন, আমরা আজকে 6টা ব্যায়াম শিখাই দিব। ইনশাআল্লাহ। তারপর আরো 1 মাস পরে আসলে আরো 4টা ব্যায়াম শিখাবো। আচ্ছা। যে এই যে ডিস্ক সার্জারি মানে কোমরের যে অপারেশন, পিএলআইডি অপারেশন, জি এটা অপারেশন করলেই শুধু মনে করেন যে রোগী একেবারে 100% সুস্থ হয়ে যায় সেটা না। রোগীকে একটা রিহ্যাবিলিটেশন বলি আমরা, যে তাকে তার স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে দেওয়ার যে একটা চেষ্টা, আচ্ছা। সেটার জন্য আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। অনেক সময় কারো কারো ফিজিওথেরাপিরও আশ্রয় নিতে হয়। আচ্ছা। তো এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন করি জি স্যার। যে মনে করেন যে প্রফেসর পারভেজ স্যার তো আমাদের কাছে মনে করেন যে পাঠিয়েছিলেন জি। আপনাকে। তো এই অপারেশন করতে তো অনেক মানুষ ভয় পায়, তো আপনি যে করলেন সাহস করে, মানে এই ব্যাপারে আপনি কি মনে করে সাহসটা পেলেন? না, আমি মনে করি, আমাকে মনে করেন যে অনেক লোকে বলছে যে আপনি অপারেশন করান, অপারেশন করাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। হুম। আবার অনেক লোকে বলছে যে মাজার অপারেশন করা ভালো না, মাজার অপারেশন করলে খারাপ হয়। কারণ প্যারালাইসিস হয়ে যাওয়ার ভয় থাকে। জি। হ্যাঁ হ্যাঁ। তা আমি এই দিকে মনে করেন যে দ্বিধাবোধ না কইরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ কইরা মনে করেন যে আমি অপারেশনের দিকে পাও দিছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা আমি অপারেশন করার পর থেকে আমি অনেক সুস্থ আল্লাহর রহমতে। জি 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 জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে এইটাই কথা যে যার যেমন এই কোমর ব্যথা রোগী সবার কিন্তু অপারেশন লাগে না, জি কিন্তু যার লাগে সে যদি ভালো সার্জনের কাছে ভালো হাসপাতালে অপারেশন হয়, জি, তাহলে আপনার মতো শতভাগ সুস্থ হয়ে যাওয়ার তার ইনশাআল্লাহ। সম্ভাবনা থাকে। হ্যাঁ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি আমাদের শুভকামনা থাকলো, দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মাঝে মধ্যেই আমরা মনে করেন যে ভিডিও করি যে রোগীদের শিক্ষার জন্য এবং মানুষের যে কষ্ট আছে সেই কষ্টটাকে কমানোর জন্য। এখন এই স্পাইনাল কর্ডের রোগীরা, স্পেশালি ডিস্ক প্রোলাপসের রোগীরা দাঁড়ে দাঁড়ে ঘুরে এবং এই অসুখের কারণে প্যারালাইসিস হয়ে যায়, তারপর অপারেশন করতে রাজি হয় না বা অপারেশন করতে চায় না। মানুষ খামোখাই তাদেরকে ভয় দেয়। তো সেজন্য সেই সমস্ত রোগীদের সাহস যোগানোর জন্য আমাদের এই আজকের এই উপস্থাপনা। তো আমরা বলতে চাই অন্য সময়ের মতো যে মেরুদণ্ডের যে কোনো ধরনের সার্জারি বাংলাদেশেই সম্ভব এবং ওনার অপারেশন হচ্ছে বারাক পিআরপি মেডিকেল সেন্টার ধানমন্ডিতে। তো আমাদের এখানে সকল ধরনের অপারেশন সম্ভব মেরুদণ্ডে এবং সকল ধরনের অপারেশন আমরা করছি। সেজন্য এই মেরুদণ্ডের কোনো সার্জারির জন্য দেশের বাইরে যাওয়ার একদমই প্রয়োজন নেই। আমরা এই আঙ্কেলের
কেসটা উপস্থাপনের মাধ্যমে সেটা আবারও প্রমাণ করলাম। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।